আমার বাবার একটা কিডনি নেই, তা বাবা মা আমরা সবাই মিলে এক সপরিবার মিলে এই দোকানটাকে আমরা চালাই। বাটার দেওয়া তরকা কিন্তু রেডি। কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ারে আমি আছি। চিলি চিকেন, ডিম কারি, স্টমাক মেটে, ফ্রাইড ভেজ রাইস, ফ্রাইড রাইস 1 লিটার কন্টেনারে 60 টাকা, চিকেন কষা, এই চিকেন কারি টাইপ, 2 পিস 50 টাকা, চিকেন 10 পিস থাকবে এই রকম 100 টাকা। ওটা ঘর দিয়ে হোম ডেলিভারি করে দিচ্ছি। এখানে অনেকেই ভেজ খায় বলে ভেজের জন্য সম্পূর্ণ আলাদা। এই দেখো পনির, মানে কিছুই বাকি রাখুনি তোমরা। কেউ আগ্রহী থাকে দোকান করব, আমরা অবশ্যই মশলার ভাগ দেব। জগদ্দল গোলঘর পার্ক আর সেই বিখ্যাত ফ্যামিলি, মানে এত ইউনাইটেড ফ্যামিলি, এরকম ফ্যামিলি কিন্তু দেখা যায় না। মানে যেরকম সংসারে একসঙ্গে থাকে বাবা মা আর সঙ্গে ওয়াইফও থাকেন, কিন্তু ওয়াইফ নেই আছে দেখতে পাচ্ছি। আর চারজন মিলেই দোকানটা সামলায়। ফুটপাতের ধারে দোকান হলে কি হবে, অনেক সুস্বাদু খাবার পাওয়া যায়। কি কি পাওয়া যায় তোমাদের সবটাই দেখাবো। আপাতত দেখতে পাচ্ছি একদম এখানে প্রদীপ রুটি ভাজছেন, কাকু এখানে গোল গোল করছেন আটা, আর এইখানে কাকিমা তো একদম বাটা দিয়ে তরকা বানাচ্ছেন। কাকিমার বিখ্যাত রান্নাটা কিন্তু কাকিমার হাসি মুখের রান্না আর সুস্বাদু খাবার দাবার। আর এইখানে লড়াই করে, কাকার লড়াই, সঙ্গে প্রতিমের স্ট্রাগল। আমি একটা সিভিক ভলেন্টিয়ারে কাজ করি। বর্তমানে ডিউটি করে এসে আমি আমার বাবা ও মায়ের পাশে এসে দাঁড়াই। বর্তমানে আমাদের মাইনে খুবই কম, এর জন্য এবার আমার মা বাবা এবং আমার ছেলে আমার বউও আছে, তো এদের মুখে ভাত জোগানোর জন্য আমাকে এসে এটা করতে হয়। আমার বাবার একটা কিডনি নেই, বাবার এই বয়সেও খেটে যাচ্ছে, তা বাবা মা আমরা সবাই মিলে এক সপরিবার মিলে এই দোকানটাকে আমরা চালাই। ডবল ডিউটি করছি, শরীরের ওপর এফেক্ট করলেও এই পরিবারের দিকে তাকিয়ে করতে হবে। আজকে তো মানে রুটি তরকা তোমার রেগুলার থাকে? রুটি তরকা, এদিকে আমার আছে পনির, আলুর দম, ফ্রাইড রাইস, চিকেন কষা, পুরোটাই আমরা দেখবো। হ্যাঁ, স্টমাক কারি তরকারি, চিলি চিকেন, ডিম কারি, আলু ভাজা, ভ্যারাইটিস খাবার আমার। চেপে হ্যাঁ, বাড়ির মতন একটা একটা করে রুটি হবে, আগুনে দিয়ে রুটি হবে না। বাড়িতে যেরকম আমরা ঘরোয়া যেরকম মা দিদিরা বানিয়ে দেয় ঘরে একটা একটা করে, সেরকমভাবেই তাওয়া সেকে একটা একটা করে রুটি হয়। রুটির দাম, শুধু রুটির দাম 5 টাকা প্রতিটা রুটির ফলে, এবং কোনো রুটি যদি ফেটে যায় সেই ক্ষেত্রে সেটা না ফুলতে পারে, কিন্তু প্রত্যেকটা রুটি ফুলবে। আচ্ছা, বলতে বলতে কাকিমার বাটার দেওয়া তরকা কিন্তু রেডি। এই তরকাটার দাম কত? 40 টাকা, হাফ প্লেট 40 টাকা, একটা ডিম দিয়ে 40 টাকা, এবং ফুল প্লেট 50 টাকা। কি দেওয়া আছে একটু বলো তো। এর মধ্যে দেওয়া আছে পেঁয়াজ টিয়াজ, যেরকম ভাজা ভেজে নিয়ে টমেটো দিয়ে ভাজা হয়ে যায়, তারপরে ডিমটাকে ফ্রাই করে ডিমটাকে ভাজি। এর মধ্যে চিকেনে মটনের চর্বি দিলে ভালো লাগবে? মটনের চর্বি দিলে অবশ্যই ভালো লাগবে। অনেকে চিকেন তরকা নেয়, তারপর ডিম তরকা নেয়, আবার কেউ ভেজও নেয়। আমরা এটাকে প্রথমে ফ্রাই করে নিই, পেঁয়াজ টিয়াজ দিয়ে ফ্রাই করে নিই, তারপরে হাফ প্লেট 40 টাকা, ফুল প্লেট 50 টাকা। একটা ডিম দিয়ে কোয়ান্টিটিটা একটু বেশি থাকে। দেখো তোমার যা রুটি এখানে বানাচ্ছ, তুমি আগে থেকে বানিয়ে রাখছো দেখছি। হ্যাঁ, আমার এই রুটি দিয়ে একসময় যখন ভিড় আসে দিয়ে উঠতে পারি না। ভগবানের আশীর্বাদে এবং আমার তোমাদের চ্যানেলের মারফত অনেক প্রচার হয়েছে, সেই ধরুন আমার খুবই ভালোভাবে দোকানদানিটা চলে। সুন্দর করে প্রতিম এখানে রুটি বানাচ্ছেন, কাকু গোল গোল করছেন, কাকিমা আর তরকা বানাচ্ছেন। আর তুমি কি করছো? তোমাকে তো তুমি এলে সবে নাকি? এখানে ওয়াইফ, আচ্ছা, সঙ্গে বাচ্চারা রয়েছে না? বাচ্চা আছে? ও, ছেলেকে দেখি প্রথম দেখলাম ছেলেকে। কোন ক্লাসে পড়ছে? ও 1-এ পড়ছে। মানে বললাম না, একটা ইউনাইটেড ফ্যামিলি, যে ফ্যামিলিতে সবাই পরিশ্রম করে, কেউ বসে থাকে না। হ্যাঁ, তোমার সিভিক ভলেন্টিয়ার কাজ চলছে তো? হ্যাঁ, এখনো চলছে। কলকাতা ডিউটি করে এসেই কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ারে আমি আছি। ডিউটি করে এসে এটাকে সামলাই। তোমার নাইট ডিউটি হয় নাকি? না, নাইটটা আমার হয় না। বাবার একটা কিডনি সম্পূর্ণ প্রয়োজন বাদ, একটা কিডনিতেই রয়েছে। এখন সুস্থ আছেন? চলে যাচ্ছে, সুস্থ থাকে এই বয়সে, একটা 70 বছর বয়সে মানুষ এইভাবে পরিশ্রম করে যাচ্ছে, চলে যাচ্ছে। কাকা স্টার্ট করেছিল বাবা? পরিশ্রম হ্যাঁ। ভালো লাগে? বাবাই স্টার্ট করেছিল। পরিশ্রম করতে খুব ভালো লাগে, কিন্তু বসে গেলেই শরীরটা একদম অভ্যাস হয়ে গেছে না? এই দোকানটা স্টার্ট হয়েছিল আমার বাবা
যখন কিডনি নষ্ট হয়ে গেছিলো হঠাৎ করে একটা লটারির টিকিট কাটে, সেই লটারিতে একটা প্রাইজ বাঁধে। সেই প্রাইজটা আমরা বললাম এই অবস্থা আমাদের সংসারের অবস্থা একদম খারাপ, তুমি একটা দোকান করো। তাই এই দোকানটা সেই টাকাই হয়েছিল এবং এই দোকানের জন্য আমাদের আজকে পরিবারটা চলছে ভালো আছে। ভালো। কাকিমা কি বানাচ্ছেন এখানে? আবার একটা ভেজ তরকা হবে। তরকা তোমার দোকানে হিট আইটেম? হিট আইটেম, রুটি তরকা, রুটি তরকা, রুটি চিকেন, রুটি পনির, রুটি যে যেটা দিয়ে পারে, মানে আমাদের চিলি চিকেন, রুটি ফ্রাইড চিলি রাইস, চিকেন। আলুর দম। দেখাও তো কি কি আছে। এইদিকে সব আইটেমগুলো একটু দেখে নেবো। মানে দেখো একটা ছোট্ট ভ্যানের মধ্যে দোকানটা, চিলি চিকেন, বড় নেক দেখো, চিলি এটা চিকেন হচ্ছে দেখলাম। ডিম কারি। হ্যাঁ, তুমি ওখান থেকে বলতে থাকো। এটা হচ্ছে ডিম কারি, স্টমাক মেটে। ফ্রাইড ভেজ রাইস ফ্রাইড রাইস, কত দাম রেখেছো কোনটা? ভেজ ফ্রাইড রাইস 1 লিটার কন্টেনারে 60 টাকা। চিলি চিকেন দিয়ে 100 টাকা কম। বাহ, খুব সুস্বাদু সব আইটেম। এটা আছে চিকেন কষা, এই চিকেন কারিটা। আল্লাহ, কত কত দামটা? 2 পিস 50 টাকা। থ্যাংক ইউ, সব রয়েছে। ভগবানের আশীর্বাদ সব গুলো বিক্রি হয়ে যায়। সবই বিক্রি হয়ে যায়। দেখো কোয়ান্টিটি কিন্তু ভালোই রয়েছে এখানে, দেখতে পাচ্ছি। এই যে সব একটা সাইজ, সব চিলি চিকেন, হ্যাঁ চিলি চিকেনের এই যে সাইজ, সুন্দর সাইজ। কোটিংটা একদম পাতলা, পুরো মাংসটাই রয়েছে। পুরো মাংস এটা। একদম দেখতে মানে তোমার বাজারটা কে করে গো প্রতিম? আমার বাজারটা আমার ওয়াইফই করে, সকালবেলা ওই করে। কত করে? চিলি চিকেন 1 প্লেট, চিলি চিকেন 10 পিস থাকবে, এই রকম 100 টাকা। 100 টাকা। হাফ প্লেট দাও। হ্যাঁ, হাফ প্লেট 60 টাকা। তো এই ভ্যানের মধ্যে দোকান, আর দোকানে এত সুস্বাদু খাবার। আমাদের জগদ্দল স্টেশন থেকে নেমে হাঁটা পথ, গোলঘর পার্ক, যে কাউকে বলবে। এই ছোট্ট দোকানটা কিন্তু সন্ধেবেলা খোলে, দিনের বেলা খোলে না। সন্ধেবেলায় এই সমস্ত আইটেমগুলো তোমরা পেয়ে যাবে, একদম গরম গরম বানিয়ে তোমাদের খাওয়ানো হবে। এবং ছোটোখাটো অর্ডারও নিচ্ছি আজকাল। বাহ, ছোটোখাটো অর্ডার, কেউ কিছু জন্মদিন, অনুষ্ঠান বাড়ি অর্ডার দেয়, ওটা ঘর দিয়ে হোম ডেলিভারি করে দিচ্ছি। পুরো 40-50 জন খাবার আমরা দিয়ে আসি। এই যে, তরকা বানানো চলছে। হ্যাঁ, এটা তরকাটা ভেজ তরকা হচ্ছে বলে ফ্রাই প্যানটাও আলাদা, চিকেনের জন্য আলাদা, ভেজের জন্য আলাদা। এখানে অনেকেই ভেজ খায় বলে ভেজের জন্য সম্পূর্ণ আলাদা। আমার চামচ প্রত্যেকটা আলাদা আলাদা, ভেজের চামচ আলাদা, চিকেনের চামচ আলাদা। পেঁয়াজ রয়েছে না? হ্যাঁ পেঁয়াজ রয়েছে। হ্যাঁ, পেঁয়াজটা খায়। কেউ যদি বলে পেঁয়াজ ছাড়া, তাহলে পেঁয়াজ ছাড়া বানিয়ে দিই। এটা কত টাকার তরকা বানানো হচ্ছে? এখানে এটা 2 প্লেট ফুল আর 1 প্লেট হাফ আছে। 2 প্লেট তরকা 80 টাকা, 40 টাকা প্লেট তরকা। ভেজ তরকা 40 টাকা প্লেট, আর ডিম তরকা আমার 50 টাকা প্লেট। আর ওদিকে পনির আছে, পনিরটা খুলে দেখাও একটু। এই দেখো পনির, মানে ভেজ এরকম নন কিউব ভেজ, থাকবে 10 পিস 60 টাকা। ভেজ নন ভেজ সব পাওয়া যায় তোমার কাছে। হ্যাঁ, আলুর দম? আলুর দম আছে 4 পিস 20 টাকা। মানে কিছুই বাকি রাখুনি তোমরা, চিকেন থেকে শুরু করে। এরকম এই ক্যারি ব্যাগ চাপা দিয়ে দেবে। ঠিক আছে। ভালোই করেছো রান্না বান্না, দেখতে পাচ্ছি। তরকা থেকে, পনির থেকে, হ্যাঁ, ডিম সেদ্ধ আছে, ডিম সেদ্ধ, এদিকে আলু ভাজা আছে, তরকারি আলু ভাজা। আছে। এতগুলো আইটেম তো অনেক সময় লাগে না? হ্যাঁ, আমাদের সেই সকাল 11টায় এই গরমে রান্নায় ঢুকতে হয়। তার আগে তরকার ডাল সেদ্ধ হয়, মটর সেদ্ধ হয়, কোনোদিন সবজি ভাজা হয়। সেই সকাল 11টায় ঢুকে আমাদের বেরাতে 3:30 পৌনে 4টে, তারপরে আমরা ভাত খাই। আবার তো সন্ধ্যাবেলা চলে আসো আবার দেখছি। তারপরে আমি এইখানে 4:50 আমি এসে দোকান করি। বাহ, 5টার মধ্যে আমার সমস্ত দোকান। রান্না বান্না এগুলো কে করে? সব মা করে, আমি মায়ের হাতে হাতে হেল্প করে দিই। বাবা সব আলু টালু। বৌমা আপনাকে অনেক সহযোগিতা করে? দুজন? হ্যাঁ, আমরা পরিবার মিলে একটা চলছি। আমার ভাই আজকে- বোনের মেয়েটাকে দেখাশোনা করতে হয়। হ্যাঁ, আমার একটা দিদি আছে এবং দিদির ছেলে একটু সমস্যা আছে, অটিজম। তা দিদিটাকেও একটু দেখতে হয়। তো আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে কি শিখলে? শিখলে এটাই যে একত্রে থাকলে কিন্তু অনেকটা এগোনো যায়, তাই না? মানে মিলেমিশে করি কাজ, হারিয়ে নাহি লাজ, ব্যাপারটা কিন্তু এই। আর পুরো পরিবার সমেত সবাই মিলে কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে এই দোকানটার প্রতি, আর দোকানের ইনকাম থেকে সবার সংসার চলছে। আশা করব মানে আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা যারা দেখলে কমেন্ট করবে অবশ্যই, আর পারলে এখানে একবার ট্রাই করো। জগদ্দল স্টেশন থেকে একদম হাঁটা পথ, গোলঘর পার্ক, সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত। ঠিক বললাম প্রতিম? না, 11টাও হয়ে যায়, আচ্ছা, 11টায়ও হয়ে যায়।
বলতে বলতে কাকিমা কিন্তু বাটার দেওয়া শুরু করে দিয়েছেন। বাটার দিয়ে তরকা সবসময় তরকাতে বাটার দেওয়া হয়? হ্যাঁ, সব সময়, অল টাইম। পর্যন্ত পনিরেও বাটার থাকে, বাটার পনির মশলা। আমার তরকাটা হয় একটা মশলা আছে, মায়ের সিগারেট মশলা, পেঁয়াজ দিয়ে করে রাখে, ওটা দেয়। তারপরে মায়ের একটা ভাজা মশলা থাকে, ওটা মা দেয়, আর কস্তুরি মেথি। কাকিমা এই মশলা কি কাউকে বলা যাবে? মশলা কি আর বলা যায়? দেখলেই করা যায়। আর কেউ যদি শিখতে আসে, যদি কেউ আগ্রহী থাকে দোকান করব, আমরা অবশ্যই তাকে আমি মশলার ভাগ দেবো। বাহ, সবাই করে খাক, সৎ পথে করে খাক, কোনো অসুবিধা নেই। মানে এরকম হিংসা নেই যে আমারটা হচ্ছে বলে অন্যটা হবে না না না, তা না। সবাই তো করে খাচ্ছে, মানুষকে তো খেতে হবে, বাঁচতে হবে, সবাই বাঁচুক, আমার সাথে আরো 10 জন বাঁচুক। ভালো ভালো কথা শুনলাম, ভালো ভালো জিনিস জানলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, লাইক তো করোই অবশ্যই, আর শেয়ারও করো, যাতে সবার কাছে ছড়িয়ে যায় এরকম একটা জীবন সংগ্রামের কাহিনী।